বিরতির পর স্বাগত। দেশের গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করতে কেন্দ্রের একাধিক পদক্ষেপ, তবে এবার নতুন একটা খবর উঠে আসছে। তা কি? রেশন গ্রাহকদের এবার চাল ডাল গমের পরিবর্তে অ্যাকাউন্টে টাকা সরাসরি ঢুকিয়ে দেওয়া হবে। দেশের সমস্ত রাজ্যগুলিতে এই প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামার এবার প্রস্তুতিতে রয়েছে রেশন ডিলাররা। আর সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, কেন্দ্রের যে এই মুহূর্তে একটা ইঙ্গিত, তা হচ্ছে রেশন গ্রাহকদের চাল এবং গমের পরিবর্তে অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হবে। কিন্তু বর্তমানে বাজারে যেভাবে মূল্য বৃদ্ধি বিভিন্ন জিনিসপত্রের, কি মনে হয় অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়ার পর বাজারের মূল্য বৃদ্ধি, এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে বাজার নিয়ন্ত্রণ করা কতটা চ্যালেঞ্জিং হয়ে উঠবে কেন্দ্রের কাছে, কি বলবে? এই যে নতুন সিদ্ধান্ত নিতে চলেছে, এতে করে বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রশ্ন তো উঠে আসছে। তারই মধ্যে জানিয়ে রাখি, এই যে নতুন সিদ্ধান্ত সেটা দেশের রেশন ব্যবস্থাতে আনতে চলেছে, এটা বলতে পারো যে আগামী দিনে একটা বড় ধরনের একটা পরিবর্তনই আসবে এই রেশন সিস্টেমে। আর যেখানে তোমার রেশন সিস্টেমের এই যে চাল গম এতদিন ধরে সাধারণ মানুষরা যেটা পেতেন, সেক্ষেত্রে একাংশ মানে সাধারণ মানুষ মধ্যবিত্ত পরিবার বিশেষ করে সেই তোমার রেশন সামগ্রীর উপর ভরসা করতো। কিন্তু সেক্ষেত্রে এই যে তোমার এবার চালের পরিবর্তে কিংবা গমের পরিবর্তে সরাসরি টাকা এবার ব্যাংক অ্যাকাউন্টে নগদ টাকা ট্রান্সফার করা হবে বলে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। যদিও কেন্দ্রের এই পরিকল্পনা প্রথমে দেশের মানে কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলি রয়েছে সেই অঞ্চলগুলিতে হবে এবং তারপরে ধাপে ধাপে সেটা দেশের বিভিন্ন রাজ্যগুলিতে চালু করার উদ্দেশ্য নিয়ে কিন্তু সেটা কাজ করছে। অবশ্য এই যে পাইলট প্রজেক্ট হিসেবে ইতিমধ্যেই দেশের কেন্দ্রশাসিত যে অঞ্চল, তার মধ্যে প্রথমেই রয়েছে চণ্ডীগড়, রয়েছে পুদুচেরি এবং তোমার রয়েছে লাক্ষাদ্বীপের কিছু অংশ। সেখানে কার্যকর করা হবে প্রথমত, এবং চলতি বছরের যেটা জানুয়ারি মাসেই তোমার দিল্লিতে এই নিয়ে এই পদক্ষেপের জন্য একটা প্রশস্ত আলোচনাও হয়েছে এবং খুব শীঘ্র বিষয়টি নিয়ে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হবে সংশ্লিষ্ট আধিকারিকদের। তবে কেন্দ্রের এই পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে বিশেষ করে দেশের রেশন ডিলাররা এবং রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশন দীর্ঘদিন ধরে কেন্দ্রের কাছে তাদের একটি কমিশন বৃদ্ধি এবং রেশন ডিলারদের সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়ার তারা দাবি জানিয়ে আসছিল। কিন্তু সেক্ষেত্রে কি দেখা গেছে যে কেন্দ্র এই দাবিকে উপেক্ষা করে গেছে। এবারের সেই বাজেটেও রেশন ডিলারদের জন্য সেভাবে কোনো রকমের বরাদ্দ বৃদ্ধি কিন্তু লক্ষ্য করা যায়নি, যার ফলে রেশন ডিলারদের একাংশ একটা হতাশ হয়ে পড়েছে। দেশ জুড়ে যারা রেশন ডিলাররা রয়েছেন তারা একটা ব্যাপক মানে তাদের মধ্যে একটা ক্ষোভ বিরাজ করছে। যদিও তাদের দাবি হচ্ছে যে তারা যদি সরকারের অধীনে সরকারি কর্মী হিসেবে স্বীকৃত হন, তাহলে তাদের কর্মঘণ্টা কিংবা বেতন, পাশাপাশি সামাজিক সুরক্ষা আরো উন্নত হবে। একটা আশা তাদের মধ্যে ছিল, হয়তো বাজেটে এই নিয়ে কোনো রকমের একটা কথা বলবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কিন্তু না, সেক্ষেত্রে সমস্তটা তাদেরকে নিরাশ হতে হয়েছে। পাশাপাশি তারা এও দাবি করেছেন যে তাদের কমিশনও বৃদ্ধি করতে হবে, কারণ বর্তমানে তাদের কমিশন খুবই কম রয়েছে, যা তাদের দৈনন্দিন খরচ মেটাতে যথেষ্ট মানে নয় বললেই চলে। তাই সেই ক্ষেত্রে তারা এই দাবিগুলি তুলেছেন। যদিও এখন দেখার বিষয় যে কেন্দ্র সরকার তাদের দাবির প্রতি কেমন প্রতিক্রিয়া জানায় এবং রেশন ডিলারদের আন্দোলন কতটা তীব্র আকার ধারণ করে, এই বিষয়ে অবশ্য লক্ষণীয় বিষয়। যদিও আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে শুরু করার কথা বলা হলেও কেন্দ্রীয় সরকার তাদের দাবি মেনে না নেয়, তবে কিন্তু রেশন ডিলাররা আরো কঠোর পদক্ষেপ নেবে। কেন্দ্রের এই নতুন সিদ্ধান্ত, যেখানে রেশন সিস্টেমের এই চাল গমের পরিবর্তনে সেখানে নগদ টাকার কথাই বলা হচ্ছে, তাতে করে সেই সিদ্ধান্তে রেশন ডিলাররা নিজেদের গুরুত্ব হারিয়ে ফেলবেন বলে তারা কিন্তু আশঙ্কা দেখছেন। আর এতে তাদের আয় কমে যেতে পারে, তাদের জীবিকা সংকটময় হতে পারে। তাই রেশন ডিলারদের সংগঠন এই সিদ্ধান্ত বিরুদ্ধে তারা রুখে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়েছে। অন্যদিকে তোমার কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই পরিবর্তনকে তারা বলছেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, যে আধুনিক রেশন ব্যবস্থার একটি পদক্ষেপ হিসেবে এটাকে আনা হচ্ছে, যার ফলে দুর্নীতি কমবে। কেন্দ্রের পক্ষ থেকে মনে করা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে রেশনে একটা দুর্নীতি, ব্যাপক দুর্নীতি, আর সেটাকে রুখে দাঁড়ানোর জন্য তারা এই কথা বলছেন বা এই পরিকল্পনা তারা আনছেন যে হয়তো আগামী দিনে সেখানে দুর্নীতি কমবে এবং মানুষের অ্যাকাউন্টে, যারা সাধারণ মানুষের রয়েছেন, যারা দরিদ্র পরিবারে যারা রয়েছেন, তাদের অ্যাকাউন্টে যদি
সেই টাকাটা সরাসরি পৌঁছে যায়, তাহলে অনেকটা তারা সুবিধে হবে। তবে রেশন ডিলারদের এই ধারণাকেও উড়িয়ে দিয়ে তাদের জন্য একটি নতুন সমস্যা হয়ে দাঁড়াবে বলেও কিন্তু এটা মনে করা হচ্ছে। অন্যদিকে রেশন গ্রাহকদের জন্য নগদ সুবিধা কতটা কার্যকর করা হবে, অর্থাৎ যে প্রশ্ন তুমি করেছো যে একদিকে বাজার দর বাড়ছে, অন্যদিকে এই যে তারা রেশন সামগ্রীগুলো এতদিন কম খরচে পেয়ে যেত, সেটা যদি শুধুমাত্র তারা অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দেওয়া হয়, আদৌ কি সেখানে বাজার দরটা কমবে, বা আদৌ কি তাদের এই যে টাকাটা ঢুকিয়ে দেওয়া হবে সেটা কি আদৌ তারা বাজারে গিয়ে সেভাবে তারা কেনাকাটি করতে পারবেন কিংবা সেভাবে স্বস্তি লাভ করতে পারবেন? যেহেতু মূল্য দর প্রত্যেক দিন বাড়তে শুরু করেছে, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে জিএসটি এর লাগছে, তাই সেক্ষেত্রে তাদের মধ্যেও একটা আশঙ্কা রয়েছে সাধারণ মানুষের মধ্যে। তবে সেই সময় সেটা অবশ্য সময়ই বলে দেবে, কেননা বর্তমানে একদিকে রেশন ডিলারদের মধ্যে ক্ষোভ, অস্থিরতা, অন্যদিকে সাধারণ মানুষের একটা তাদের দাবি দেওয়া। তাই সেই জায়গায় উভয় দিক থেকে বলতে পারি আপাতত সেটা কতটা টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকানো হবে সেই বিষয়ে কিন্তু স্পষ্টভাবে কেন্দ্রীয় সরকার কিছু বলেনি। যদিও তারা বলছে যে এখন মানে কয়েকদিন আগে তারা দিল্লিতে একটি বৈঠক করেছেন কেন্দ্রের পক্ষ থেকে, এবং তারপরে তারা বলছেন যে দিল্লিকে সামনে রেখে প্রথমে দেশের মানে যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি রয়েছে সেইগুলিতে ধাপে ধাপে দেওয়া হবে, এবং তারপরে দেশের অন্যান্য রাজ্যগুলিতে খুব শীঘ্রই কার্যকরী করা হবে। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে চণ্ডীগড়, পদুচেরি, লাক্ষাদ্বীপের মতো বেশ কিছু অংশে ইতিমধ্যে চালু করার পরিকল্পনা নিয়েছে। তবে এখন দেখার বিষয় কত টাকা তারা দিচ্ছেন, সেটা তো সব থেকে বড় বিষয় হবে, এবং তারপরে মানুষ সেটাতে আদৌ স্বস্তি লাভ করতে পারবেন কিনা, যেহেতু তারা বলছেন যে আধুনিকীকরণের প্রয়াস তারা জানিয়ে রেখেছেন। তাই সেই জায়গা থেকে সমস্তটা সময়ের অপেক্ষা, দেখার বিষয়। কিন্তু হ্যাঁ, অন্যদিকে যেটা বলা হচ্ছে যে রেশন ডিলাররা তারা নামছেন তাদের দাবি দাওয়াকে সামনে রেখে, তবে এটাও খুব শীঘ্রই যে তারা এই যে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স, তারা কিন্তু নিশ্চয়ই নামবেন, এবং যা নিয়ে তারা আন্দোলন নামবেন বলে শনিবার দিল্লিতে ঘোষণা করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু। অবশ্য তারা যেটা বলছেন যে বাংলা মডেল তথা সবার জন্য রেশন এবং তামিলনাড়ু মডেল, অর্থাৎ রেশন ডিলারদের সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি নিয়ে এপ্রিল মাস থেকেই তারা ধারাবাহিকভাবে আন্দোলন শুরু করবে, এবং আন্দোলন শান্তিপূর্ণভাবে শুরু করা হলেও প্রয়োজনে দেশের মানে রেশন ডিলাররা দেশজুড়ে জঙ্গি আন্দোলনের রাস্তাতে হাঁটবে বলেও কিন্তু হুঁশিয়ারি তারা দিয়েছেন। দীর্ঘদিন ধরে একটা মানে রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির জন্য কেন্দ্র সরকারের কাছে তারা দরবার করে আসছেন রেশন ডিলাররা সর্বভারতীয় সংগঠন, কিন্তু তাদের কথাকেও সেভাবে কিন্তু কর্ণপাত করেনি কেন্দ্র, এবং সেক্ষেত্রে নিজেদের দাবি নিয়ে এর আগেও দেখা গেছে তারা সরব হয়েছেন। কিন্তু সেক্ষেত্রে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দল বলে সাক্ষাৎ করেছেন বিশ্বম্বর, অর্থাৎ সর্বভারতীয় সংগঠনের সম্পাদক। তিনি এও বলেছেন যে তারা তাদের দাবির কথা তুলে ধরলেও তাদের যে মানে আশাব্যঞ্জক উত্তর তারা পাননি বা উত্তর মেলেনি, তার প্রমাণ মিলেছে রেশন ডিলারদের আন্দোলন কর্মসূচিতে ঘোষণা করেছে তাতে করেই। তবে দেখা যাক কতটা তাদের আন্দোলন মানে বড় ধরনের ভূমিকা গ্রহণ করে, এবং সেই জায়গা থেকে কেন্দ্র এই যে সিদ্ধান্ত নিচ্ছে, এতে করে এটাও ভাবতে হবে যে দেশের তাদের জন্য এই যে রেশন সামগ্রী দেওয়া হয় তাদের কতটা সুবিধা হয়, সেটা এখন লক্ষণীয় বিষয়। সবটাই এখন সময়ের অপেক্ষা। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ বাজার দর নিয়ন্ত্রণ করতে হবে, নয়তো এই সিস্টেম যদি চালু হয় তবে অনেকটাই অসুবিধার মুখে পড়তে হবে গ্রাহকদের, এমনটাই কিন্তু দাবি রেশন ডিলারদের। কারণ যেভাবে মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং মূল্য বৃদ্ধিতে যেবার অন্যদিকে যে কম খরচে রেশন সামগ্রী নেওয়া হয় সেই টাকা যদি অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়, তবে তারা যদি সেই টাকা নিয়ে এবার বাজারে গিয়ে জিনিসপত্র কিনতে থাকে তবে কোনো জিনিসই তারা কিনতে পারবে না, কারণ যেভাবে দ্রব্যমূল্য বাড়ছে। তাই সেক্ষেত্রে কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত এবং রেশন ডিলারদের এই বক্তব্য সবটা মিলিয়ে আগামী দিনে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটাই দেখার। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।